গেল ৯ মার্চ রবিবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে ক্ষমতাচ্যুত সাবেক রাজা জ্ঞানেন্দ্র সাহাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দেশটির হাজারো সমর্থক। এই সময় তারা রাজাকে পুনর্বহালের দাবি জানান। সেই সঙ্গে বিলুপ্ত রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও হিন্দু ধর্মকে রাষ্ট্রধর্ম করার দাবি তোলেন। ওই দিন রাজা জ্ঞানেন্দ্রকে স্বাগত জানাতে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে সহস্রাধিক মানুষের জমায়েত হয়। সাবেক এই রাজা দেশটির পশ্চিমাঞ্চল সফর শেষে রাজধানীতে ফেরায় তাকে স্বাগত জানানো হয়। এই সময় জনসমাবেশে উপস্থিত জনতা নানা স্লোগান দেয়। রাজপ্রাসাদ খালি করো, রাজাকে ফিরিয়ে আনো, ফিরে এসো রাজা, দেশকে বাঁচাও, দীর্ঘজীবী হোক আমাদের প্রিয় রাজা, আমরা রাজতন্ত্র চাই। রাজাকে অভিনন্দন জানাতে আসা জনগণ জানিয়েছেন তারা দেশের আরও অবনতি রোধ করতে রাজনৈতিক ব্যবস্থায় পরিবর্তন চাচ্ছেন। এর আগে ২০০১ সালে নেপালের তৎকালীন রাজা বীরেন্দ্র বীর বিক্রম সাহাকে সপরিবারে হত্যা করা হয়। বড় ভাই বীরেন্দ্র নিহত হওয়ার পর ওই বছরই রাজা হিসেবে জ্ঞানেন্দ্রর অভিষেক হয়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বর্তমানে ৭৭ বছর বয়সী জ্ঞানেন্দ্র ২০০৫ সাল পর্যন্ত রাষ্ট্রের সাংবিধানিক প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন। তখন তার নির্বাহী ও রাজনৈতিক ক্ষমতা ছিল না। তবে ২০০৫ সালে জ্ঞানেন্দ্র পুরোপুরিভাবে ক্ষমতা দখল করেন। বলেন যে রাজতন্ত্র বিরোধী মাওবাদী বিদ্রোহীদের পরাস্ত করার জন্য তিনি কাজ করেছেন। রাজা জ্ঞানেন্দ্র তখন সরকার ও পার্লামেন্ট ভেঙে দেন, রাজনীতিবিদ ও সাংবাদিকদের কারাগারে পাঠান। তিনি জরুরি অবস্থা ঘোষণা করেন এবং দেশ শাসনের কাজে সেনাবাহিনীকে ব্যবহার করেন। হারুনুর রশিদ, চ্যানেল আই।